হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? অনেকদিন পরে আপনাদের মাঝে আমি আবার আসলাম। আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ভোল্টেজ স্টেবিলাইজার ভিগার্ডের। যেখানে লেখা আছে ভিগার্ড ভিউ 500+। ভিউ 500+, আজকে এটা আনবক্সিং করবো। এটা এটা আমি নিয়েছি গত 2-3 দিন আগে। এটা এসির জন্য নিয়েছি বেসিক্যালি। ভোল্টেজ ওঠানামা করে একটু আমাদের এখানে, সেজন্য। আর এটার ওয়ার্কিং রেঞ্জ হচ্ছে, এখানে তারা ক্লেম করছে 90 ভোল্ট থেকে 300 ভোল্ট পর্যন্ত। 90 থেকে 300 ভোল্ট পর্যন্ত কতটুকু কাজ করে আমি জানি না, সেটা সঠিক পরীক্ষা করে দেখতে হবে, টেস্ট করে দেখতে হবে। টেস্টের জন্য অনেক আনুষঙ্গিক জিনিসপত্র লাগে, যেটা আমার কাছে নেই। তবে আমি প্র্যাকটিক্যাল ইউজ করে হয়তো পরে জানাবো। সামনে রেখে হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট আনবক্সিংয়ের পর। এই স্টেবিলাইজার ভিগার্ডের, এখানে ভিগার্ড লেখা আছে ভিউ 500+। আর এখানে একটা এলইডি ডিসপ্লে আছে, যেটার মধ্যে ইনপুট আউটপুট আপনারা দেখতে পাবেন। ভোল্টেজ কত আছে, ভোল্টেজ কত সাপ্লাই দিচ্ছে। আর সাথে এখানে এটা হচ্ছে ইনপুটের জন্য তার। এখানে একটা কথা মনে রাখবেন, এটার সাথে কিন্তু প্লাগ দিচ্ছে না ওরা। প্লাগ যদি আপনার প্রয়োজন হয় তবে আপনাকে কিনে নিতে হবে। আর যদি প্লাগ ছাড়া এমনি অনেক কানেকশন থাকে, জাস্ট তার জুড়ে দেওয়া, তাইলে সরাসরি তার জুড়ে দেবেন, পজিটিভ নেগেটিভ। আর সবুজটা হচ্ছে আর্থিংয়ের। আর এই যে আপনাদেরকে আমি যেটা দেখালাম, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। স্টেবিলাইজার থেকে যা আউটপুট বেরোবে, আপনার এসি বা যেই আপনি এসি লাগান বা টিভিতে, ফ্রিজে, যেটাতেই এটা অ্যাটাচ করেন, তাই এখান থেকে কানেকশন পাবে সেই মেশিনটি। এই তো এই প্রোডাক্ট বেশ ভারী। আরেকটা কথা, আরেকটা জিনিস না দেখালেই নয়, এটা হচ্ছে ওয়ালে হ্যাঙ্গিং এর জন্য। সাথে একটা ওয়াল হ্যাঙ্গিং এর স্ট্যান্ড দিয়েছে। এই যে সাথে বক্স থাকে একটা, এইটা বের করো তো। 3টা স্ক্রু দিয়েছে, রয়্যাল প্লাগ আছে ভিতরে। এটা ওয়ালে ফিট করে, এই যে সরি এই পাশে হবে, জাস্ট এটা এইভাবে ওয়ালে 3টা স্ক্রু দিয়ে লাগানো থাকবে এই জিনিসটা। এটা যারা হ্যাং করবেন তারা এইভাবে হ্যাং করতে পারবে। ব্যাপারটা বেশ ভালো লাগছে আমার। ওকে বন্ধুরা, সো দিস ইজ আফটার ইনস্টলেশন। আমি স্টেবিলাইজার ইনস্টল করে নিয়েছি। আমার লোক এসেছিল, উনি ইনস্টল করে দিয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাতে যাচ্ছি। যেহেতু আপনারা জানেন স্টেবিলাইজারের গায়ে কোনো এমসিবি ছিল না, কোনো ব্রেকার ছিল না, ওই জন্য আমি আলাদা একটা সার্কিট ব্রেকার ইউজ করেছি। সার্কিট ব্রেকার এখান থেকে লাইন এখানে গিয়েছে, এখান থেকে আপনার এখানে এসির লাইনটা। তো এই এমসিবি যখন আমি অন করব তখন স্টেবিলাইজার অন হবে, তারপর এসি অন হবে। আমার এসি এখন চলছে, এখন রানিং অবস্থায় আছে। আর এখানে দেখেন সুন্দর একটা ডিসপ্লে আছে, যেটার মধ্যে আউটপুট ইনপুট সুন্দরভাবে দেখা যায়। আমি আপনাদেরকে বলছি, এটা হচ্ছে আউটপুট 219। এখন আইপি দেখাবে, আইপি মানে ইনপুট ভোল্টেজ হচ্ছে 216/17, আউটপুট 219। আর এই হচ্ছে আমার বাকি সেট আপগুলো। এটা হচ্ছে একটা মিটার, ইউনিট কত ইউজ হয় সেজন্য আমি আলাদা একটা মিটার ইউজ করেছি। এই যে
মাসে কত ইউনিট ওঠে এসি পারপাসে শুধু। এটা সার্কিট ব্রেকার। এটা অন, সার্কিট ব্রেকার অন করলে স্টেবিলাইজার অন হবে, তারপর এটা অন করলে সোজা কানেকশন চলে যাবে এসিতে। তারপর রিমোট দিয়ে আমি এসি অন করব, অফ করব, যা করার সেটাই। তো এই হচ্ছে আমার ফুল সেট আপটা। ইনস্টলেশনের পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ইনস্টলেশনটা করা হলো, কানেকশনটা কিভাবে করা হলো, তারগুলো এভাবে কোনোভাবে ম্যানেজ করেছি এখানে। সো বন্ধুরা, আপনারা আশা করি দেখলেন, পুরো ভিডিওটা বুঝলেন। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, যারা নতুন এসেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা, দয়া করে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্ত রাখি।